নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা সমকালীন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সম্প্রতি একটি সিনেমা নিয়ে বেশ কিছু সমালোচনা পর্যালোচনা হচ্ছে। সিনেমাটিকে কেন্দ্র করে সেখানকার প্রযোজক, পরিচালক, অভিনেতা এদের বিভিন্ন বাক্য এবং ওদের বিভিন্ন কথাবার্তা নিয়ে মূলত আলোচনা শুরু। কেউ কেউ বলছে সিনেমাটি পাকমুক্ত ছবি, কেউ কেউ বলছেন যে এটা অজু করে দেখলে সেখানে অজু পর্যন্ত ভাঙবে না। দর্শক, নাটক, সিনেমা সংশ্লিষ্ট বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার হওয়া দরকার। কারণ আমরা কালে কালে দেখে আসছি যে এই নাটক, সিনেমা ইত্যাদির ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক দিনদার ফ্যামিলি থেকেও এবং অনেক দিনদার মানুষ এগুলোর মাঝে জড়িয়ে পড়েন। আমাদের পরিষ্কার বক্তব্য হলো, কোরআন এবং সুন্নাহের আলোকে নাটক সিনেমা অঙ্গনে, নাটক সিনেমার নামে যা কিছু হয় সামগ্রিকভাবে সব কিছু মিলালে এটাকে পাপমুক্ত নয়, বরং বলতে হবে এটা একটা মহাপাপ। এবং এই নাটক সিনেমাকে ঘিরে যে নগ্নতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, অশ্লীলতার যে প্র্যাকটিস করানো হয়, এক কথায় যেভাবে লোকদেরকে সেটার দিকে উদ্বুদ্ধ করা হয়, আমি মনে করি সেটা মানুষের ব্যক্তিগত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র, এমনকি গোটা পৃথিবীর জন্য ক্ষতিকর। দর্শক, আপনাদের মনে আসতে পারে যে গোটা পৃথিবীর জন্য ক্ষতিকর সেটা আমরা কিভাবে বুঝবো বা এটা ঠিক কেন বলা হলো। এর কারণ হচ্ছে, দেখুন, আমরা জানি একটা দিন পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবী শেষ হওয়ার পিছনে যে সমস্ত বিষয়গুলো দায়ী থাকবে এর মধ্যে অন্যতম কিন্তু এটাও একটা, যখন পৃথিবীতে গান বাজনা বেড়ে যাবে এবং যখন পৃথিবীতে এই ধরনের বাদ্যযন্ত্র বেড়ে যাবে, যখন পৃথিবীতে বেহায়াপনা, বেরেল্লাপনা বেড়ে যাবে। কথাগুলো আমার একটাও বানানো নয়, বরং সবগুলো কথাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নেয়া। হাদিস আসছে জামিউস সগীরের মধ্যে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله متى ذاك؟ قال إذا ظهرت القينات والمعازف وشربت الخمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মতের মধ্যে ঘটবে তাদের চেহারার বিকৃতি, ঘটবে তাদের জমিন ধসে যাওয়া সহ বিভিন্ন ঘটনা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কখন সেগুলো হবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দর্শক, প্রচলিত যে সমস্ত নাটক, সিনেমায় যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোই শরীয়ত দৃষ্টিকোণ থেকে সুস্পষ্টভাবে অবৈধ। এবং ঐতিহাসিকভাবে যদি এগুলোর ইতিহাস চর্চা করা হয়, তাহলে আমরা দেখব জাহিলি যুগে মূলত এই সমস্ত জিনিসগুলোর আমদানি করা হয়েছিল। ইসলামের যেই ধারাবাহিকতা, ইসলামের যেই প্রসারতা, সেটাকে প্রতিরোধ করার জন্য কুফফারদের পক্ষ থেকে একটা চক্রান্ত ছিল এই গান বাজনা, গায়ক গায়িকা এবং লোকমুখে প্রচালিত অলিক বিভিন্ন কল্পকাহিনী, বক্তব্য ইত্যাদিকে শোনানো। এই বিষয়ে বক্তব্য আসছে সূরাতুল লোকমানের মধ্যে, আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন, লোকদের মাঝে কিছু মানুষ এমন আছে যে সমস্ত মানুষ লাহওয়াল হাদিস ক্রয় করে। দর্শক, কেন ক্রয় করে? লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য, গোমরাহ করার জন্য। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ এটা লিখেছেন, সেখানের মধ্যে এসছে সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে গান বাজনা, সেখান থেকে উদ্দেশ্য হচ্ছে তদানীন্তন সময়ে পাওয়া যেত এমন কিছু গালগল্প যেগুলো বাস্তবতার সাথে কোনো মিল ছিল না, রূপকথার গালগল্প। দর্শক, আপনি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আজকের দিনেও আমরা দেখতে পাই যে আজকে নাটক, সিনেমা এবং সেখানকার যে আলোক ঝলমলে পরিবেশ এবং ওখানটার প্রতি মানুষদেরকে যেভাবে উদ্বুদ্ধ করা হয়, ওইদিকে মানুষদেরকে যেভাবে আগ্রহী করা হয়ে থাকে, এবং ওই নাটক এবং সিনেমার মধ্য দিয়ে যে সকল মেসেজগুলো দেওয়া হয়ে থাকে, ওই সমস্ত মেসেজগুলোর অধিকাংশই কিন্তু ইসলামের বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে। শুধু তাই না, বরং আমাদের বাংলাদেশি সভ্যতা, সংস্কৃতি, সামাজিকতা এবং এমনকি পারিবারিক যে সমস্ত মূল্যবোধগুলো আছে, সে সমস্ত মূল্যবোধগুলি কিন্তু নষ্ট করে দেওয়ার পিছনে অন্যতম দায়ী হচ্ছে আজকের দিনে এই সমস্ত নাটক সিনেমাগুলো। প্রিয় দর্শক, আজকে যারা নাটক সিনেমা বানান তাদের কেউ কেউ মনে করেন যে এটা পাপই নয়,
এবং কেউ কেউ আমরা এমনও দেখেছি বক্তব্যগুলো দেওয়ার শুরুতে ইনশাআল্লাহ, তারপরে হচ্ছে মানে এমন শরীর যে সমস্ত শব্দগুলো সেগুলোকে তারা প্রয়োগ করে থাকে, যে এই ছবিটা খুব হিট হবে ইনশাআল্লাহ, তারপরে হচ্ছে তারা এটা করবে ইনশাআল্লাহ, ওটা করবে ইনশাআল্লাহ, এটা করতে পেরেছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা সুস্পষ্ট পাপাচার করেও যেখানে নিজেদের প্রয়োজন ছিল যে নিজের মধ্যে অন্তত ন্যূনতম হলেও একটু করে এই অনুভূতি জাগ্রত করা, এই বিষয়টা জাগিয়ে তোলা যে আমি একটা অপরাধ করেছি, কিন্তু না, সেই জায়গার মধ্যে কি করা হচ্ছে, এগুলোকে আরও অতি উৎসাহের সাথে, আবেগের সাথে, আরও অধিক গুরুত্বের সাথে সেগুলো করার জন্য আগ্রহ করা হচ্ছে। দর্শক, আজকে নাটক সিনেমা বানানোকে কেউ কেউ মনে করছেন যে এটা ওনার জন্য এটা কৃতিত্বের, কিন্তু নয়, এটা মোটেও কৃতিত্বের নয়। এটা ওনার জন্য পৃথিবীতেও আফসোসের কারণ হবে এবং মৃত্যু পরবর্তী সময়ে তিনি তার বাস্তব জিনিসটা তিনি তখন দেখবেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, মান সান্না সাইয়্যাতান সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো একটা খারাপ জিনিসের প্রচলন করলো, তাহলে এটার যত পাপ আছে সমস্ত পাপগুলো ফাআলাইহি মিসলু উইজরি কুল্লি মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, বলেছে তাহলে এটার পাপটা তার উপরে আসবে, ফাআলাইহি মিসলু উইজরি কুল্লি মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, তার উপরেও সেটার পাপের যেই বোঝা সেটা আসবে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই নাটক সিনেমাগুলোকে দেখবে ততদিন পর্যন্ত কিন্তু সেটার একটা পাপ সেখানে মধ্যে থাকবে। আপনাদের জায়গার মধ্যে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে আমি সেটাকে পাপ উল্লেখ করা, নিষিদ্ধ উল্লেখ করলাম, কিভাবে করলাম? দেখুন, নাটক সিনেমা সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা আছে সেই জায়গাগুলোতে কি হয়, আশা করা যায় 1 নম্বর সেখানে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের তো অনেকে আছে যে নারী পুরুষ অবাধ মেলামেশাকে অশ্লীলতা মনে করেন না, অথবা নারী পুরুষের খোলামেলা চলাকে শরীয়ত বিরুদ্ধ মনে করেন না। এখন তাদেরকে কিভাবে বোঝাবো বলে? নাটক এবং সিনেমার মধ্যে নারী পুরুষ অবাধে মেলামেশা করার মতো জিনিসগুলোকে দৃশ্যমান করানো হচ্ছে, স্বামী স্ত্রী সুলভ বিভিন্ন আচরণকে সেখানে প্রদর্শিত করানো হচ্ছে। এরপরে সেখানে গান বাজনা রয়েছে, নাচানাচির মধ্যে বিভিন্ন ধরনের নোংরা অঙ্গ প্রদর্শনের মতো বিষয়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন হাকিমের মধ্যে যারা এই ধরনের অশ্লীলতাকে ছড়িয়ে দেয় তাদের ব্যাপারে বড় ধমকি দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা নূর আয়াত নম্বর 19, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে সমস্ত মানুষরা পছন্দ করে মুমিনদের মধ্যে ফাহিশাকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে অবশ্যই আযাবুন আলীমুন, কষ্টদায়ক আযাব রয়েছে দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও। দর্শক, নাটক সিনেমার মধ্যে যে অশ্লীলতা আছে, ন্যূনতম বিবেক সম্পন্ন যে কোনো মানুষ সেটাকে স্বীকার করতে বাধ্য হবেন যে অবশ্যই সেটার মধ্যে অশ্লীলতা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আজকে যারা এগুলোকে পাপ নয় বলছেন, কিসের ভিত্তিতে বলছেন প্রিয় ভাইয়েরা? যেখানে বহু বিষয় এখানে পাপের যুক্ত হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে যে এখানে বেপর্দা করা হচ্ছে, নারী পুরুষ একসাথে দেখা যায় যে অবাধে চালচলন করছেন, মেলামেশা করছেন, নাচ গান করছেন, এবং এই দৃশ্যগুলোকে ধারণ করে, এবং আমরা যদি লজ্জা হয় এটা বলতে, আজকে তো আমাদের দেশে ব্যাপারটা এমন হয়েছে যে সংস্কৃতির নামে যা করা হবে সব বৈধ, নাটক সিনেমার নামে যা কিছু করা হবে সব বৈধ। একটু ন্যূনতমও চিন্তা করছেন না যে এইটার প্রভাব কোথায় গিয়ে পড়ছে। আমাদের সন্তানরা আজকে একটা সময় মানুষ নাটক সিনেমা এগুলো সিনেমার মধ্যে সীমাবদ্ধ ছিল বা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে মোবাইলের কারণে সেটা কিন্তু প্রত্যেকের মোবাইলে চলে আসে। দেখুন, যখন একটি নারীর নগ্ন অর্ধনগ্ন ছবি যখন মোবাইল স্ক্রিনে আছে, সেই মোবাইলটা যখন আমার শিশু সন্তানের হাতে যায় তখন তার অবস্থাটা কী হয়? আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে আমাদের নারীবাদীরা, ওলামায়ে কেরাম যখন তাদের সতর্ক সাবধানতার জন্য পর্দা ইত্যাদি নিয়ে কোনো কথা বলেন তখন একেবারে হুই হুই করে সবাই এখানে নেমে আসে। বামপন্থী যারা আছেন তারা সকলে ক্ষিপ্ত হয়ে আসেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে এই যে নাটক এবং সিনেমা পাড়ার লোকজন বিভিন্ন নারীদেরকে নগ্ন করে তাদের পোস্টার বড় বড় বানিয়ে বিভিন্ন বড় বড় দেয়ালের মধ্যে সাঁটিয়ে দিচ্ছেন, এর মাধ্যমে কি নারী জাতির জন্য একটা লাঞ্ছনার কারণ হচ্ছে না? নারী জাতিকে অবমাননা করা হচ্ছে না? তাদেরকে অপমান করা হচ্ছে না? তাদের লজ্জাস্থানগুলো পর্যন্ত অনেক জায়গার মধ্যে দৃশ্যমান করিয়ে দেওয়া হচ্ছে একেবারে পাতলা কাপড় পরিয়ে, এবং কোনো সিনেমার মধ্যে তো আরও বেশি ভয়ঙ্কর বিষয়গুলো করিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সর্বোপরি কি দাঁড়ালো যে আজকে নারী জাতিকে এই নাটক সিনেমার মধ্যে কিন্তু লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে অভিনয়ের নামে
আমার সন্তান মেসেজটা কি পাচ্ছে এগুলো জায়গা থেকে। আমরা জানি অভিনয়, নাটক এইগুলার মানেই হচ্ছে যে ভিত্তিহীন জিনিস। তাহলে ভিত্তিহীন একটা জিনিসের পিছনে কোটি কোটি টাকা খরচ করা, আমাদের সময় নষ্ট করা, সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় সমস্ত জিনিসগুলো নষ্ট করার পিছনে যৌক্তিকতাটা কি? এই সমস্ত পিছনে যৌক্তিকতা একটাই, সেটা হচ্ছে সংস্কৃতির বিকাশ ঘটছে, পূর্ণ সংস্কৃতির বিকাশ ঘটছে। আমাদের নাটক সিনেমাগুলোর মধ্যে আজকের দিনে যেগুলো চালানো হচ্ছে সেগুলোতে কোন সংস্কৃতিটা আছে? বরং আমরা তো দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের বাংলাদেশি সংস্কৃতিকে এখান থেকে দূরে সরিয়ে দিয়ে ভিনদেশি সংস্কৃতিকে এখানে আবিষ্কার করা হচ্ছে। এবং ভিনদেশি সংস্কৃতিকে শুধু আবিষ্কার করা হচ্ছে এমন নয়, বরং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হচ্ছে এবং নাটক এবং সিনেমাগুলোর মধ্যে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নাটক, সিনেমা এবং এত সংশ্লিষ্ট যেগুলো বিষয় আজকে যে রূপে হচ্ছে, এভাবে হওয়া সুস্পষ্ট হারাম। আমাদের অনেক অভিভাবক বিষয়টা জানেও না, এই জন্য তিনি তার সন্তানকে নায়ক বানাবেন, তার মেয়েকে নায়িকা বানাবেন, গায়ক বানাবেন, গায়িকা বানাবেন, এই ধরনের একটা স্বপ্ন লালন করেন। অথচ এই পুরো লেভেলটা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম। অথচ অনেক বাবা তার এটাকে হালাল মনে করেন। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াকুনান্না মিন উম্মতি আখওয়ামুন ইস্তাহিল্লুনা আল খামর ওয়াল মাআজিফ। সহিহ বুখারী শরীফে হাদিস আসছে যে আমার উম্মতের মধ্যে কেউ কেউ এই বাদ্যযন্ত্রকে এবং মদকে সহ অন্য জিনিসগুলোকে হালাল মনে করবে। দর্শক, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, এটা বড় মারাত্মক ব্যাপার। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলছি, আমাদের দেশে আজকের দিনে যে সমস্ত নাটক সিনেমাগুলো হচ্ছে এগুলো সুস্পষ্ট পাপাচার। এগুলোর সাথে সংশ্লিষ্ট হওয়া, চাই অর্থ দিয়ে হোক, প্রচার প্রচারণার মাধ্যমে হোক, অভিনয় করে হোক, অথবা ভিন্ন কোনোভাবে যুক্ত হয়ে হোক, সুস্পষ্টভাবে হারাম।